ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা আজকে তোমাদের করাবো। ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যাকে আমরা যদি এরকম সারিতে এবং স্তম্ভ আকারে সাজায় তখন সেটাকে বলা হয় একটা ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্সের সারির সংখ্যা যে কোনো হতে পারে, যেমন এখানে 3টে সারি নেওয়া হয়েছে, এইগুলোকে বলা হয় সারি এবং এদিকগুলোকে বলা হয় স্তম্ভ বা কলাম। আর সারির ইংলিশ হচ্ছে রো। তো এখানে 3টে সারি নিয়েছি আর 3টে স্তম্ভ নিয়েছি। সেরকম এখানে দেখো বইয়ে দিয়েছে একটা এম সংখ্যক সারি নেওয়া হয়েছে আর এন সংখ্যক স্তম্ভ নিয়ে একটা ম্যাট্রিক্স লিখেছে। তো ম্যাট্রিক্সের ক্রম, আর আরেকটা জিনিস বলি, ম্যাট্রিক্সের সেই সংখ্যাগুলোকে থার্ড ব্র্যাকেট, এইরকম বড় একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় বা একটা বড় ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা হয়। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে যটা ওর সারি এবং স্তম্ভ থাকবে সেইটা ধরে ওর ক্রম ঠিক হবে। যেমন এখানে 3টে সারি 3টে স্তম্ভ আছে, তাহলে এটা হচ্ছে 3 × 3 এইভাবে লেখা হয়। বা পড়ার সময় 3/3 ক্রমের ম্যাট্রিক্স এটা বলবো, 3টে রো 3টে স্তম্ভ আছে বলে। যদি আমি একটা এরকম ম্যাট্রিক্স নিই, ধরো 2 4 0 7, তাহলে এখানে 2টো রো 2টো স্তম্ভ আছে, তাহলে এটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সকে সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয়। ধরো A = এই ম্যাট্রিক্সটা হলো, B = এরকম একটা ম্যাট্রিক্স নাম দিলাম। ম্যাট্রিক্সকে সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয়। এইবার আসছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। কোনো একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যদি সারি বরাবর থাকে, যেমন দেখো বই থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, A = 1 2 3, শুধু একটাই সারি আছে, তাহলে এটাকে বলা হবে একটা সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের সংখ্যাগুলো এলিমেন্টসগুলো স্তম্ভ বরাবর শুধু থাকে, মানে একটাই স্তম্ভ থাকে, যেমন এইটা A বা B এগুলো, তখন এটাকে বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স। এখানে একটাই স্তম্ভ আর রো, এগুলো এক একটা করে রো ধরতে পারি, সেজন্য এর অর্ডার হচ্ছে বা ক্রম হচ্ছে 3 × 1, 3/1 ক্রমের ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি? কোনো ম্যাট্রিক্সের সব এলিমেন্টগুলো, মানে সব সংখ্যাগুলো যদি 0 হয়, যেমন 0 0 0 0 0 0, 2টো রো 3টে কলাম আছে, তাহলে এটাকে বলছে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। আর এটা যেহেতু সব এলিমেন্টগুলো 0, সেজন্য 0 ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স আর বর্গ ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর স্তম্ভের সংখ্যা যদি আলাদা হয়, তখন সেটাকে বলা হবে আয়তাকার। যেমন এখানে 2টো রো 3টে স্তম্ভ আছে, সেজন্য আয়তাকার ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে যখন যটা রো তটাই কলাম থাকবে, যেমন 3টে রো 3টে কলাম আছে এখানে, সেটা বর্গ ম্যাট্রিক্স। তারপর আছে কর্ণ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের যদি কর্ণ বরাবর এলিমেন্টগুলো নন জিরো হয়, অশূন্য, আর বাকি এলিমেন্টগুলো সব যদি শূন্য হয়, তখন সেটাকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। এইবার আছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সটা তোমার কর্ণ ম্যাট্রিক্সেরই আবার প্রকারভেদ। একটা কর্ণ ম্যাট্রিক্সে সব কর্ণ বরাবর যে পদগুলো এলিমেন্টগুলো সব যদি 1 হয় আর বাদ বাকি সব 0, তখন সেটা বলা হয় একক ম্যাট্রিক্স। একে ক্যাপিটাল I দিয়ে লেখা হয়। তারপর আছে স্কেলার ম্যাট্রিক্স। কোনো একটা কর্ণ ম্যাট্রিক্সের, এটাও একটা কর্ণ ম্যাট্রিক্সের প্রকারভেদ। কর্ণ ম্যাট্রিক্সের সব কর্ণ বরাবর পদগুলো যদি ইকুয়াল হয়, এখানে হয়েছিল কি সব 1 1 1 করে, তখন ওটা একক হয়েছিল, একক ম্যাট্রিক্স। আর যদি সব ইকুয়াল হয়, ধরো এ আছে বা 2 2 2 করে আছে, বাদ বাকি সব 0, তখন সেটা বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তারপর আছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের যদি কর্ণ বরাবর পদ থেকে ওপরেরগুলো অশূন্য কিন্তু নিচের দিকের সব এলিমেন্টগুলোই শূন্য, কর্ণ ঠিক
কর্ণ থেকে তার ওপরেরগুলো এবং কর্ণ বরাবর যেগুলো সেগুলো শূন্য হওয়া চলবে না। সেরকম লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ঠিক উল্টো ব্যাপারটা, কর্ণ থেকে নিচের দিকের এলিমেন্টগুলো সব থাকবে অশূন্য, কিন্তু ওপরেরগুলো শূন্য হবে, তখন সেটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এইবার ম্যাট্রিক্সের অপারেশন বা প্রক্রিয়াসমূহ, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এইগুলো দুটো ম্যাট্রিক্স এ আর বি যোগ করতে পারবো কখন, যদি তাদের ক্রম দুটো সমান হয়। যে বলেছে এ ও বি এর যোগফল সংজ্ঞাত হবে যদি এ ও বি দুটো ম্যাট্রিক্স একই ক্রমের হয়, এবং যোগ করে যে ম্যাট্রিক্সটা সি পাবো সেটার ক্রমও ওই একই হবে। এবং যোগটা কেমন করে হচ্ছে দেখো, এর এই যে প্রথম ক্রম, প্রথম রো প্রথম কলামের যে এলিমেন্ট তার সঙ্গে এর প্রথম রো প্রথম কলামের এলিমেন্টের যোগ হবে, অর্থাৎ 2 + 2। তারপর এটা হচ্ছে দ্বিতীয় রো, প্রথম রো দ্বিতীয় কলামের এলিমেন্ট, এরও প্রথম রো দ্বিতীয় কলামের এলিমেন্টের মধ্যে যোগ হবে, মানে 3-এর সঙ্গে 5, এইভাবে 1-এর সঙ্গে 6, 3-এর সঙ্গে আবার এই 3, 5-এর সঙ্গে 7, 6-এর সঙ্গে 8, এইভাবে যোগ হচ্ছে। অর্থাৎ একই পজিশনের যে এলিমেন্ট দুটোর ম্যাট্রিক্সের মধ্যে আছে তাদের মধ্যে যোগ হবে, দিয়ে এই এদের যোগ করে এই ম্যাট্রিক্সটা আসছে। একইভাবে ম্যাট্রিক্সের বিয়োগও তাই, যখন বিয়োগ করছি এ মাইনাস বি, দুটো ম্যাট্রিক্সের ক্রম প্রথম কথা একই হতে হবে, এবং বিয়োগ করে যে ম্যাট্রিক্সটা আসবে তার ক্রমও ওই এ আর বি ম্যাট্রিক্সের ক্রমের সঙ্গে সমান হবে। আর বিয়োগে কী রকম হবে, যেমন যোগে হচ্ছিল একই জিনিস বিয়োগে হবে 1 - 1 দিয়ে এখানে বসছে, সেরকম 2 - 1, মানে পজিশান অনুযায়ী এলিমেন্টগুলোর মধ্যে বিয়োগ হচ্ছে, দিয়ে এই ম্যাট্রিক্সটা আসছে। তারপর ম্যাট্রিক্সের যোগের ধর্মাবলী, ম্যাট্রিক্সের যোগ বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ এ আর বি ম্যাট্রিক্স, এ প্লাস বি এটা আগে নিয়ে বিটা পরে নিলেও যা হবে, বিটা আগে নিয়ে এটা আগে নিয়ে যোগ পরে নিয়ে যোগ করলেও সেই একই ফলাফল আসবে। তারপরে ম্যাট্রিক্সের যোগ সংযোগ নিয়ম অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে, অর্থাৎ এ প্লাস বির কাজ আগে করে নিয়ে তারপর সি ম্যাট্রিক্স যোগ করলে যা রেজাল্ট পাবো, এখানে বি প্লাস সি আগে করে নিয়ে তারপরে এ যোগ করে তাই আসবে, সেটা দেখিয়েছে। এটাকে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়ম বলে। এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে মানে ফুলফিল হয়, মেনে চলে। তারপর হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। জিরো ম্যাট্রিক্সটা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টের কাজ করে, কারণ যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে আমি যেটা শূন্য ম্যাট্রিক্স যোগ করি তাহলে আবার ওই এ ম্যাট্রিক্সটাই পাবো, সেই জন্য শূন্য ম্যাট্রিক্সটা এখানে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বা অভেদ উপাদান। আর ইনভার্স এলিমেন্ট হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের ঠিক মাইনাস, যেটা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে মাইনাস এ, কারণ এ আর মাইনাস এ এই দুটো ম্যাট্রিক্স যোগ করলে আমরা শূন্য ম্যাট্রিক্সটা পাই। এবার দুটো ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, এ আর বি দুটো ম্যাট্রিক্স যদি একই ক্রমের হয় তখন আমরা দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলতে পারবো যদি এর এই এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলামের যে এলিমেন্ট আছে তার সঙ্গে বি ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্ট ইকুয়াল হয়, অর্থাৎ এ ইকুয়াল টু আলফা। সেরকম এর ফার্স্ট রো সেকেন্ড কলামের সঙ্গে বি এর ফার্স্ট রো সেকেন্ড কলাম ইকুয়াল হতে হবে, অর্থাৎ বি ইকুয়াল টু বিটা হতে হবে। একইভাবে সি ইকুয়াল টু গামা হতে হবে এবং ডি ইকুয়াল টু ডেল্টা হতে হবে। তো এই পজিশান অনুযায়ী এলিমেন্টগুলো যদি ইকুয়াল হয় তাহলেই আমরা এ আর বি ম্যাট্রিক্সকে বলতে পারবো যে ইকুয়াল ম্যাট্রিক্স। অর্ডারগুলো কিন্তু সেম হতে হবে, তার সঙ্গে এটা হতে হবে। এবার একটি ম্যাট্রিক্স ও একটি স্কেলার গুণ, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাকে আমি যদি কোনো স্কেলার দিয়ে গুণ করি তাহলে সেই স্কেলারটা মানে ধ্রুবক সংখ্যাটা সবার সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। দেখো এখানে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 3 গুণ করে এই ম্যাট্রিক্সটা পেয়েছে। স্কেলার গুণের ধর্মাবলী কিছু দিয়েছে, এগুলো এমনি যেমন হয়, একটা স্কেলার এ প্লাস বি ম্যাট্রিক্সের সঙ্গে যদি গুণ হয় তাহলে আমি আগে যোগ করে নিয়ে এ প্লাস বি যোগ করে নিয়ে স্কেলার গুণ করলে যা পাবো, কে আগে করে নিয়ে আর কে বি আগে করে নিয়ে তারপর তাদের মধ্যে যোগ করলেও একই রেজাল্ট পাবো। তো এইভাবে কতগুলো ধর্মাবলী দিয়েছে, এগুলো একটু দেখে নেবে।
এদের প্রমাণগুলো তোমাদের করার দরকার নেই। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট খুব আছে, ম্যাট্রিক্সের গুণ। দুটো ম্যাট্রিক্সের গুণ কখন সম্ভব হবে? দুটো ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব হবে যদি তাদের ক্রমগুলো সমান বলবো না, এ আর বি ম্যাট্রিক্সের মধ্যে গুণ তখনই সম্ভব হবে যখন এর ক্রম, ধরে নিচ্ছি ধরো এম বাই এন আর এটা এন বাই পি, তো এই দুটো ইকুয়াল হতে হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যার সঙ্গে সমান হতে হবে। এই দুটো ম্যাচ করতে হবে। আমি এই যে দাগ দিয়ে দিলাম, এই দুটো ইকুয়াল হতেই হবে, তবেই গুণ করা সম্ভব। এবং গুণ করে যে একটা আলাদা ম্যাট্রিক্স সি পাবো, তার ক্রম হবে এই দুটোর ওপর ডিপেন্ড করে, এম ইন্টু পি। অর্থাৎ এ ম্যাট্রিক্সের সারির সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা এখানে আসছে, এম ইন্টু পি হয়ে যাচ্ছে সি ম্যাট্রিক্সের ক্রম। তাহলে আমি দুটো ম্যাট্রিক্স নিচ্ছি, ধরো 2 3 4 1, এটা একটা 2x2 ম্যাট্রিক্স। এইবার আরেকটা আমি বি ম্যাট্রিক্স নিচ্ছি, দুটো রো 3টে কলাম, মানে 2x3। তাহলে এই যে এই দুটো ম্যাচ করছে। দুটো রো নিলে কীরকম হবে? ধরো নিলাম 0 -1 2 1 5 7, তাহলে দুটো রো 3টে কলাম হয়ে গেল। দেখো এই জিনিসটা ম্যাচ করেছে, এই 2 এর সঙ্গে এই 2 ম্যাচ করেছে, তাহলে এদের মধ্যে গুণ করা যাবে। এবং গুণ করে যে ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডার আগে ঠিক করে কত হবে, 2/3, অর্থাৎ দুটো রো 3টে কলাম পাবো এই ধরনেরই। তো আমি এখানে ড্যাশ ড্যাশ দিয়ে দেখিয়ে রাখছি, এইখানে দেখো দুটো রো আর 3টে কলাম, এখানে এলিমেন্টগুলো বসবে। তো এই এলিমেন্টটার পজিশান কি? এটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা গুণ করে যে ম্যাট্রিক্সটা আসছে সি, তার ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট। তো সেই জন্য এই প্রথম ম্যাট্রিক্সটার আমি ফার্স্ট রো নেব আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম নেব, দিয়ে গুণ করব। অর্থাৎ এইটা এসে মনে করো যে এর ওপর বসে গেল, এই 2 3টা উঠে এসে এইভাবে বসে গেল। তাহলে কে কার ওপর বসলো? 2 এর ওপর, 2 বসলো 0-এর ওপর, 3 বসলো 1-এর ওপর। তাদের মধ্যে গুণ হবে, অর্থাৎ 2 ইন্টু 0 আর 3 ইন্টু 1, আর মাঝখানে যোগ হবে 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 1। এইবার এটা হচ্ছে পজিশান কি, ফার্স্ট রো সেকেন্ড কলামের, তাহলে এর ফার্স্ট রোর সঙ্গে এর সেকেন্ড কলাম গুণ হবে 2 ইন্টু -1 মানে -2 প্লাস 3 ইন্টু 5 মানে 15। তারপর এটা এসে বসবে এর ওপর, 2 ইন্টু 2 মানে 4 প্লাস 3 ইন্টু 7 মানে 21। এইবার এটার পজিশান হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলামের, তাহলে এর সেকেন্ড রোর সঙ্গে এর ফার্স্ট কলাম গুণ হবে 4 ইন্টু 0 মানে 0 আর 1 ইন্টু 1 মানে 1। এইবার এটা হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলামের, তাহলে এর সেকেন্ড রোর সঙ্গে এর সেকেন্ড কলাম নেব, 4 ইন্টু -1 -4 প্লাস 1 ইন্টু 5 মানে 5। তারপরে এটার সঙ্গে এইটা 4 ইন্টু 2 8 আর 1 ইন্টু 7 মানে +7। তো এটা গুণ করে এই ম্যাট্রিক্সটা আসছে 0 + 3 3 হলো, এটা 13, এইভাবে 25, এইভাবে এই ম্যাট্রিক্সটা এলো। তো এইভাবে দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যায়। তো ম্যাট্রিক্স গুণের কিছু ধর্মাবলী আছে। ম্যাট্রিক্স গুণ কিন্তু বিনিময়যোগ্য নয়, অর্থাৎ বিনিময় নিয়ম মেনে চলে না। এ ইন্টু বি ম্যাট্রিক্স গুণ করে যা পাবো, বি ইন্টু এ করে সেটা পেতেও আসতেও পারে, নাও আসতে পারে। সেই জন্য এটা বলবো যে নট কমিউটেটিভ, বিনিময়যোগ্য নয়। কিন্তু অ্যাসোসিয়েটিভিটি রুল মেনে চলে, অর্থাৎ সংযোগ নিয়ম মেনে চলে। এ সংযোগ নিয়মটা এখানে দিয়েছে, এ বি ইন্টু সি করলে যা হবে, এ ইন্টু বিসি করলেও কিন্তু তাই হবে, সংযোগ সূত্র মেনে চলে। এইটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ যোগের সাপেক্ষে বন্টনযোগ্য, অর্থাৎ এ ইন্টু বি প্লাস সি সমান হয়ে যাবে এ বি প্লাস এসি। একইভাবে এদিকটাও হবে। আর গুণের ক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা
আইডেন্টি ম্যাট্রিক্সটা হচ্ছে একক ম্যাট্রিক্সের কাজ করবে। যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে, ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম, তার সঙ্গে আমি যদি আইডেন্টি ম্যাট্রিক্স আই গুণ করি তাহলে এ পাবো, আবার আই ইন্টু এ করলেও এ পাবো। সেই জন্য আইটা এখানে একক ম্যাট্রিক্সের কাজ করবে। তারপরে এখানে আছে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সের, যেখানে এ একটা ম্যাট্রিক্স নিয়েছে, দেখো এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্সকে বলে দিই এর মাথায় টি দিয়ে ডিনোট করা হয়, বা এর মাথায় এরকম ড্যাশ দিয়ে এ প্রাইম, এটা পরিবর্ত ম্যাট্রিক্সের চিহ্ন। তো পরিবর্ত ম্যাট্রিক্সটা কি করে পাবো? এ ম্যাট্রিক্সের সারিগুলোকে আমরা স্তম্ভ বরাবর লিখব, প্রত্যেকটা সারিকে, যেমন প্রথম, বা স্তম্ভগুলোকে সারি বরাবর সেটাও বলতে পারি। তো এখানে প্রথম সারিটাকে দেখো প্রথম স্তম্ভ বরাবর লিখেছে, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় স্তম্ভ বরাবর, তৃতীয় সারিটাকে তৃতীয় স্তম্ভ বরাবর। তাহলে এটা চলে এলো এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স, যেটাকে আমরা এ ট্রান্সপোজ বলি। পরিবর্ত ম্যাট্রিক্সের আবার কিছু ধর্মাবলী আছে। যে কোনো ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্সকে যদি আবার পরিবর্ত ম্যাট্রিক্স করি, মানে ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ করি, তাহলে আবার ঘুরে ফিরে এই ম্যাট্রিক্সটাই আসে, অর্থাৎ এ ট্রান্সপোজের ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ। তারপরে 2 নম্বর ধর্মাবলী হচ্ছে এ প্লাস বি পুরোটার ট্রান্সপোজ ইকুয়াল টু হয়ে যাবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তারপরে 3 নম্বর ধর্মাবলী কে এ, কে একটা হচ্ছে কনস্ট্যান্ট স্কেলার, কে এ দিয়ে হোল ট্রান্সপোজ করলে আসবে কে ইন্টু এ ট্রান্সপোজ। যেহেতু কে এখানে কোনো ম্যাট্রিক্স নয়, একটা ধ্রুবক সংখ্যা স্কেলার, সেটা বাইরে চলে আসবে আর এর ট্রান্সপোজ হবে। এবার আছে প্রতিসম এবং বি প্রতিসম ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে আবার যদি সেই একই ম্যাট্রিক্স পায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, যদি এ হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। যেমন দেখো এখানে একটা ম্যাট্রিক্স 1 2 2 3, এটার যদি ট্রান্সপোজ করি, 1 2টাকে ফার্স্ট রো বরাবর লিখব, তাহলে 1 2টা ফার্স্ট রো বরাবর আছে, 1 2 2 3, এটা এ। আমি যখনই এটা ট্রান্সপোজ করব, এই 1 2টাকে আমরা ফার্স্ট রো বরাবর লিখলাম, 2 3টাকে, সরি 1 2 ফার্স্ট রোতে আছে, ফার্স্ট কলামে লিখলাম, 2 3টা সেকেন্ড রোতে আছে, সেকেন্ড কলামে লিখলাম। তাহলে দেখো এ ট্রান্সপোজ করে কি পেলাম, এই একই এটাকেই আবার পেলাম, অর্থাৎ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ। সেই জন্য এই ম্যাট্রিক্সটা এখানে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে যদি মাইনাস এ পায়, তখন সেটাকে বলা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এটা ট্রান্সপোজ করলে দেখতে পাবে যে মাইনাস এ দিয়ে আসছে। এখানে একটা উদাহরণ তোমাদের বুঝিয়ে দিই। এফ এক্স ইজ ইকুয়াল টু, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে দেখাও এফ অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু এফ আলফা ইন্টু এফ বিটা হচ্ছে। তো যেমন তোমরা অপেক্ষকে জানো, এফ এক্স একটা অপেক্ষক হলে এক্সের জায়গায় আমরা যা বসাবো, ডান দিকেও এক্সের জায়গায় তাই বসাতে হয়। তাহলে এখানে এফ এক্স যদি এটা হয়, এফ আলফা হবে কস আলফা মাইনাস সাইন আলফা 0, সাইন আলফা কস আলফা 0, অর্থাৎ এক্সের জায়গায় আলফা বসে গেল। আবার এফ বিটাতে এক্সের জায়গায় তখন বিটা বসে যাবে। এবার এখানে যেহেতু এফ আলফা আর এফ বিটার মধ্যে গুণ দিয়েছে, তাহলে আমাদের এখানে ওদের মধ্যে গুণ করতে হবে। এবার ম্যাট্রিক্সের গুণ যেমন তোমাদের শেখালাম, রো কলাম, ম্যাট্রিক্সের গুণকে বলা হয় রো কলাম মাল্টিপ্লিকেশান, কারণ প্রথম ম্যাট্রিক্সের রো এর সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সবসময় নিতে হয়। তো এইভাবে ফার্স্ট রোর সঙ্গে দেখো ফার্স্ট কলাম নিয়ে এটা এলো, তারপর ফার্স্ট রোর সঙ্গে সেকেন্ড কলাম নিয়ে এইটা এলো, ফার্স্ট রোর সঙ্গে থার্ড কলাম নিয়ে এই 0টা এলো। এইবার সেকেন্ড রোকে ধরবে, সেকেন্ড রোর সঙ্গে ফার্স্ট কলাম দিয়ে এটা আসবে, সেকেন্ড রোর সঙ্গে সেকেন্ড কলাম এইটা আসবে, সেকেন্ড রোর সঙ্গে থার্ড কলাম নিয়ে এইটা আসছে। এইবার থার্ড রোটাকে ধরবো, থার্ড রোর সঙ্গে ফার্স্ট কলাম নিয়ে এটা আসছে, থার্ড রোর সঙ্গে সেকেন্ড কলাম নিয়ে এটা আসছে, থার্ড রোর সঙ্গে থার্ড কলাম নিয়ে এটা আসছে। তো এইভাবে এই ম্যাট্রিক্সটা পেলাম। তো এটাকে আমরা এফ অফ আলফা বিটা লিখতে পারি, কারণ এই যে এফ এক্স যেটা দেওয়া আছে দেখো, সেখানে এক্সের জায়গায় আলফা প্লাস বিটা বসালে কি আসতো, কস অফ আলফা প্লাস বিটা মাইনাস সাইন অফ আলফা প্লাস বিটা, এইভাবে যেটা আসতো সেইটাই আমাদের এসে গেছে।
অর্থাৎ এইটাই আমাদের এফ অফ আলফা বিটা। তাহলে প্রমাণ হয়ে গেল যে এফ আলফা ইন্টু এফ বিটা সমান এফ অফ আলফা প্লাস বিটা, যেটা প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা, নেক্সট এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এ ইকুয়াল টু এত একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একে প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করো। তো এখানে আমাদের এ দেওয়া আছে, এ ট্রান্সপোজটা করে নিতে হবে। পরিবর্তন ম্যাট্রিক্সটা রোগুলোকে কলম বরাবর, ফার্স্ট রোটাকে ফার্স্ট কলাম, সেকেন্ড রোটাকে সেকেন্ড কলামে, থার্ড রোটাকে থার্ড কলাম বরাবর লিখলো। তাহলে এ ট্রান্সপোজ পেয়ে গেলাম। এইবার এ প্লাস এ ট্রান্সপোজ বার করতে হবে, মানে এই দুটো যোগ করতে হবে। যোগ করে এই ম্যাট্রিক্সটা পেলো, তার সঙ্গে একটা হাফ গুণ করো, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ। হাফ গুণ করেছে প্রত্যেকটার সঙ্গে, তাহলে হাফ গুণ করে এটা আসছে। তো এই হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজটাই একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়। এটা কেন হয় আমি একটু পরে বলছি। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সটার জন্য এ মাইনাস এ ট্রান্সপোজ বের করে তার সঙ্গে হাফ গুণ করতে হবে, দিয়ে এইটা হয়ে যাবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এইবার দেখো, আমরা এ কে এই দুটোর যোগফল আকারে লিখতে পারি, কারণ হাফটা তুমি যদি কমন নাও, মানে একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখো, হাফ কমন নিলে কি আসবে, এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ কেটে গিয়ে ভিতরে 2a আসছে, তাহলে হাফ ইন্টু 2a মানে এই হচ্ছে। অর্থাৎ আমরা এ কে এই দুটোর যোগফল আকারে লিখতে পারি। এখন এটার একটা এটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে যোগফল আকারে লেখা হয়ে গেল। এ ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখলাম, যার একটা প্রতিসম একটা বিপ্রতিসম। এইবার যেটা বলছিলাম, এইটা কেন প্রতিসম, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা কেন প্রতিসম। দেখো আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি ধরো বি। এবার বিটা প্রতিসম না বিপ্রতিসম সেটা বুঝতে গেলে ওর ট্রান্সপোজ নিতে হবে। তাহলে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ। তো এটা যেহেতু স্কেলারটার কিছু হবে না, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ হবে। এইবার ওই যে ধর্মাবলী তোমাদের বোঝালাম ট্রান্সপোজের, কি হয়, এটার ট্রান্সপোজ হয়, আবার এই মানে এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ থাকলে হয় এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তো এখানে বি মানে এ ট্রান্সপোজ, তো তার আবার ট্রান্সপোজ, তাহলে ওটা ঘুরে আবার এ চলে আসবে। দেখো তাহলে আমি আবার বি পেলাম, বি ট্রান্সপোজ করে আবার বি পেলাম, সেই জন্য বি ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স আছে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা কেন বি প্রতিসম, এর ট্রান্সপোজ করে দেখি কি আসছে, হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ যাবে, স্কেলার বলে এটার কিছু ট্রান্সপোজ হলো না, হাফ অফ, এবার এ ট্রান্সপোজের ট্রান্সপোজ হলো, এর ট্রান্সপোজ হলো, আর এই এ ট্রান্সপোজের ট্রান্সপোজ করলে ওটা এ হয়ে যাবে। এইবার এটা সি এর মতো সাজাতে গেলে মাইনাসটা কমন নিতে হবে, তাহলে মাইনাস হাফ, তার দিয়ে এ মাইনাস এ ট্রান্সপোজ মানে সিটা আসছে, অর্থাৎ মাইনাস সি আসছে। এখানে সি ট্রান্সপোজ করে আমরা পাচ্ছি মাইনাস সি, তাহলে বলতে পারি সিটা বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সেই জন্য এখানে এ কে যে এই দুটো ম্যাট্রিক্সের যোগ করে লিখেছে তার একটা প্রতিসম একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। এখানে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 3 1 -1 2 দিয়ে বলেছে দেখাও যে স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i2 সমান 0। তো এখানে প্রথমে এ ইন্টু এ করে স্কোয়ার ম্যাট্রিক্সটা বের করতে হবে, এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ, দিয়ে দেখো গুণ করেছে, এইটা পেয়েছে। তারপর আছে কি -5a, অর্থাৎ এ ম্যাট্রিক্সের আগে সবার সঙ্গে -5 গুণ করতে হবে, এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে -5 দিয়ে গুণ করে এটা পেয়েছে। আরেকটা আছে 7i2, i2 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2x2, একক ম্যাট্রিক্সকে আই দিয়ে লেখা হয়, আর নিচের 2টা ডিনোট করছে ওর অর্ডার, অর্থাৎ 2x2, শুধু 2 বলতেই 2x2 বা 2x2 ম্যাট্রিক্স, 2x2 একক ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 1, তার সঙ্গে 7 গুণ করেছে। এইবার যেটার মান বার করতে দিয়েছে সেটা লিখেছে, দিয়ে স্কোয়ারের জায়গায় এই ম্যাট্রিক্সটা -5a প্লাস 7i2 এগুলো বসিয়ে তারপর দুটো দুটো করে আগে এই দুটোর মধ্যে যোগ করে এটা পেয়েছে, না একসঙ্গে তিনটে যোগ করে দিয়েছে, দিয়ে ইকুয়াল টু 0 এসছে। তাহলে এটার মান ইকুয়াল টু 0 প্রমাণ করতে দিয়েছিল। এখানে 0 মানে কিন্তু এটা নাল ম্যাট্রিক্স, এখানে নাল ম্যাট্রিক্স এসে গেছে, তাহলে প্রমাণ হয়ে গেল।